দেন সেইটা হিসাবটা বুঝি। সংযোগ আছে কি নাই এটা পরের বিষয়, কিন্তু একটা জিনিস বুঝে গেছি যে উনি বাংলাদেশের স্বাধীনতা ৭১-এর ইতিহাস এইটা ওনার কাছে সহ্য হয় না, অসহ্য। তার মানে বোধহয় ওনার অ্যাক্টিভিটি ৭১-এ কি ছিল সেটা একটু খুঁজে দেখতে হবে, কোথায় ছিলেন, কি ছিল, তাই না? দেখা দরকার। ৭১ তো আমেরিকান অ্যাক্টিভিটি কি ছিল আমি জানি, আপনিও জানেন, দেশবাসীও জানে, তাই না? পাকিস্তানের অ্যাক্টিভিটি কি ছিল, ওনার এত পাকিস্তান পিরিতি কেন, মহব্বত কেন, সেটারও কারণ জানা দরকার। আমি তো বলি না যে ভারতের সাথে পীড়িত করো, আমি তো বলি না মায়ানমারের সাথে পীড়িত করো, কিন্তু ওনার এত পাকিস্তানি পীড়িত জাগলো কেন? সরি টু সে, আমার এই বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করি না। আমি বোধহয় আমি সরি, আমরা আসলে মানুষ জানতে চায়, শুনতে চায় আপনার বক্তব্য। মানুষ জানতে চায়, শুনতে চায়। শোনেন, লিবারেশন ওয়ার ৭১, ৩০ লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশের স্বাধীনতা, যে দেশের পতাকা, যে দেশের মানচিত্র, সেই দেশে দাঁড়িয়ে আপনি যদি এগুলোকে অপমান করতে চান, এটা নিয়ে তো তর্ক করা আমার সাজে না। তার শাস্তে পারে, তার শাস্তে পারে, আমার সাজে না। তো এইরকম ওই জায়গায় আমি তার থেকে অনেক উপরে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার থেকে আমি অনেক উপরে। আমি এই জায়গায় অহংকারী, প্রচন্ড অহংকারী। ক্লিয়ার? এই যে একটা জিনিস জানতেই চাই, আপনি বলছিলেন এই যে পরিবর্তনের কথা বলে আজকে আপনি প্রসঙ্গ তুলছিলেন যে শিক্ষকদের ঘাড় ধরে বের করে দেওয়া, প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, তাদেরকে মারধর করে বের করে দেওয়া, অপমান করে বের করে দেওয়া। এখনো তো সেই মব কিলিং চলছে সারা দেশ জুড়েই, প্রতিদিনই মব কিলিং এর কোন না কোন ক্লিপ আমরা দেখতে পাই। তো উনি কেন এগুলোর বিরুদ্ধে স্টেটমেন্ট দেন না? শুধুমাত্র আইন উপদেষ্টা দেখলাম যে মব কিলিং এটা টলারেট করা হবে না, উনি তো একটাও কন্ডেম করেন না। এটা কি রাষ্ট্রের ভেতরে পড়ে না, না বাইরে পড়ে? 5ই আগস্টের আগে ছাত্র হত্যার হুকুম যদি শেখ হাসিনা দিয়ে থাকে, আমি বলবো যে তারপরের সব ঘটনার হুকুমদাতা কিন্তু থাকবেন ডক্টর ইউনূস। ক্লিয়ার? আপনি যখন এই জায়গায় বলেন হুকুমদাতা, উনি তো ক্লিনটন ফাউন্ডেশনের প্রোগ্রামে বলেছেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়ে বলেছেন যে খুব সুপরিকল্পিতভাবে এই আন্দোলন হয়েছে এবং আমরা 19 সাল থেকে এই পরিকল্পনা করতে করতেই আজকে এই জায়গায় আসছি। এই সুপরিকল্পিত একটা আন্দোলনে এত লোক মারার দায়িত্ব কে নিবে? উনি নিবেন, উনি নিবেন। এখন তো লোকজন স্বীকার পাচ্ছে যে শিবিরের লোক ছাত্রলীগে ঢুকছে, স্বীকার পাচ্ছে। তো তাহলে সেই শিবিরই তো হত্যাকাণ্ড করেছে। ছাত্রলীগের নাম নিয়ে বদনাম হয়েছে, ছাত্রলীগের কারবার করছে শিবির। এখনো দেখেন আপনি সব জায়গায়, হ্যাঁ, ট্রাইব্যুনালের শিবির, ওই কি ওই ইসে শিবির, ওই কি নাম, বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয়ে তো আনছে শিবির, সব জায়গায় শিবিরের একটা। তো আমি দেখি বিএনপির রোলটা কি হয়, বিএনপির রোলটা কি হয়, ওয়েট করেন, দেখেন কতটুকু টলারেট করে। এখন পর্যন্ত বিএনপির ভূমিকা তো এই জায়গায় খুবই চুপ মনে হচ্ছে, নীরব। না না, চুপ মানে কি, তার প্রতি তো সমর্থন নাই এখন। অতি শীঘ্র নির্বাচন দিক, বুঝে যাবে। এখন তো সব জায়গায় জামাত নেতৃত্ব দিচ্ছে সরকার, অনেকেই বলেন সরকার জামাত পরিচালনা। ওকে নির্বাচন দিক না, দেখা যাক কারা গভর্নমেন্ট ফর্ম করে।
আমি বলি না যে আওয়ামী লীগ ফর্ম করবে, আওয়ামী লীগ ফর্ম না করলেও জামাত করতে পারবে না, করবে বিএনপি। কিন্তু সংস্কারের আগে তো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সংস্কার ওইটা পার্লামেন্টে যদি রেটিফাই না করে, সংস্কার উনি এক সংস্কারক আসছেন, রিফর্মিস্ট, রিফর্ম করতে আসছেন, অবতীর্ণ হয়েছেন, নট এট অল। খুব অফেন্সিভ কথা ওইটা বলছেন উনি, রিসেট বাটন। এবং খুবই দুঃখ প্রকাশ করা উচিত। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, কতখানি প্রতিহিংসা পরায়ণ সেটা বুঝে গেছে এই একটা কথাতে। আমি একটু আপনাকে যদি ধরে দেই, উনি না, আমার ধরে দেওয়ার দরকার নাই, প্লিজ। উনি নিজে ছাত্রদের গাড়ে চাপিয়ে দিচ্ছেন কথাটা, যে ছাত্ররা বলছে তারা রিসেট বাটনে পুশ করছে, সুতরাং অতীত সব মুছে গেছে, কিচ্ছু নাই, 15 আগস্টের মৃত্যুবার্ষিকী পালন করতে দেওয়া হয় না, এই প্রশ্নের জবাবে এই কথাগুলোই উনি বলছেন।